বন্ধুরা, তো এখন বাজে রাত্রি 8টা। আর পুচকু সোনাকে নাচের ক্লাস থেকে নিয়ে আসার পরেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি তো পুচকু সোনাকে নিয়ে মঙ্গলবার দিন প্রত্যেক মঙ্গলবারে 5টা থেকে 5:30টার মধ্যে নাচের ক্লাসে যাই, তোমরা সেটা জানোই। তো আগের দিনের যে ব্লগটা সেটা তোমরা দুপুরেই দেখেছো, আমি শেষ করে দিয়েছি। পুচকু সোনা আমি খেতে বসেছিলাম, তো তারপর থেকে আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ বাইরে হুটহাট করে বৃষ্টি আসছে। আর আমি যে তোমাদেরকে বলেছিলাম যে ব্লাউজ, লাল রঙের যে ব্লাউজগুলো আগের দিনের ভিডিওতে দেখাচ্ছিলাম, তো সেই 10 পিস কমপ্লিট করে দিয়েছি। তো সেই জন্য আমি ম্যাচিংয়েই কন্টিনিউ বসেছিলাম। 5টা 5-এ ম্যাচিং থেকে উঠেছি, রেডি হয়েছি, আর পুচকু সোনাকে নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তারপরে এই যে এখন ঢুকলাম, তো দোকান থেকে কিছু জিনিস কিনে এনেছি। পুচকু সোনার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল। আর মা আজকে বিপত্তারিণী পুজো করেছে, আজকে বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন ছিল। তো মা কিন্তু প্রসাদ পাঠিয়েছে, লুচি, ফল, সুজি, আরও অনেক কিছু দিয়েছে। আমাকে ফোনে বলেছিল ওখানে গিয়ে খেয়ে শুভর জন্য আনতে। তো ওয়েদার যা খারাপ, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো আমি বললাম তুমি একবারে দিয়ে দাও, আমাদের বাড়ি যেতে দেরি হবে, বাড়ি গিয়ে খেয়ে নেবো। তো মা দিয়ে দিয়েছে, ওগুলোকে বাড়বো, হাত পাটা ধোবো, জামাকাপড় চেঞ্জ করব। আর আমরা যখন বাড়িতে থাকি বা না থাকি, শুভই কিন্তু সন্ধ্যেটা দেয়, আর পুজোটাও কিন্তু স্কুলে যাওয়ার সময় দিয়ে যায়। আর মাঝে মাঝে আমি দিই, মাঝে মাঝে পুচকু সোনা দেয়। আমরা তিনজনা মিলেই কিন্তু পুজোটা দিই, সবাই তিনজনা মিলেই দিই। আর ঘরদোরটা একটু এলোমেলো হয়ে আছে, কারণ নীল রঙের ব্লাউজটা যেটা, ওটাও আমাকে সেলাই করতে হবে। ঝুড়িটা রেখে গেছি বিছানার ওপরে। আর লাল রঙের 2টো সেট এখনও বাকি আছে, একটা সেটই উঠেছে, 10টা ব্লাউজ উঠেছে। তো আবার বৃষ্টি শুরু হয়েছে, ভাগ্যিস আমরা বাড়ি চলে এসেছি, আবার ভিজতে হতো। তো চলো জামা কাপড়টা চেঞ্জ করি। আর মাথা ভিজেছে তোর? তাহলে চুলটা খোল, চুলটা খুলে ওই যে যেই টাওয়ালটা আছে ওটা একটু পেঁচিয়ে রাখ মাথায়। তো এখন আমি একটু চা করব। কফি খাবি? শুভ দেখি কি কফি খায়। ব্ল্যাক কফি খেলে ব্ল্যাক কফি করে দেবো, আর যদি দুধ দিয়ে কফি খায় তাহলে দুধ দিয়ে করে দেবো। তো এখন চা কফি এগুলো করব, খাবো। প্রসাদ? হাত পা ধুয়েছিস? তাহলে হাত পাটা একটু ধুয়ে নে, জিমনাস্টিক করেছিস, নাচ করেছিস। নাচের ক্লাসেই তো ছিলাম। থাকলেই বা বাইরে থেকে এসেছিস, তুই পাটা ধুয়ে নে, হাতটা ধুয়ে আমি দিচ্ছি। আমিও জামা কাপড়টা চেঞ্জ করি, আগে প্রসাদটাই খেয়ে নিই, তারপরে আমরা চা কফি খাবো। আগে প্রসাদটা খাই। আর মা এই যে নকুনদানা আর এই দেখো কালারিং বাতাসা দিয়েছে, সব তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো জামা কাপড়টা চেঞ্জ করে আসি, তারপরে আবার ব্লগটা শেয়ার করছি। তো যেহেতু মাম্মি বললো যে আমি নাচের ক্লাস থেকে চলে এসেছি, তো মাম্মিকে আমি যখন বললাম, মাম্মি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে। তো এবার তোমাদেরকে দেখাবো যে মাম্মি মানে দিদনের কাছ থেকে কী এনেছে, সেটা ব্যাক করে মনে করে দেখাবো। তো এই দেখো মাম্মি কি এনেছে। তো মা এখানে কিন্তু কিছু গোটা ফল দিয়েছে। এই যে এখানে হচ্ছে মৌসম্বি লেবু, তারপরে রয়েছে একটা আপেল গোটা। হ্যাঁ শোনা, মুখ দেবে না, মুখ দেবে না। দেখো আমাদের ঘঞ্চু। আর এটা হচ্ছে পুচকু সোনার জন্য পাকা আম, ও আম খেতে ভালোবাসে তাই। ঘচু ধরবে না, আমাদের বাড়ি ঘচু। ও কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, ছেড়ে দাও। বসো বসো বসো, সিট। শেরু বসো, তোমাকে দেবো, তোমাকে না দিয়ে আমরা কোনো কিছু দেখো বসেছিল, পেয়েছি এখনো পর্যন্ত। দেখো দেখো কোথায় বসেছিল আর কোথায় গিয়ে বসেছে দেখো। তুই একটু দূরে চলে যা, তাহলে ও একটু বসতে পারবে আমার কাছে। বসো 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 বাবু বসো। শেরু শেরু সিট সিট। আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। সিট বসো, বস। খুব খিদে পেয়েছে? এ ঘচু সুপার। আচ্ছা দাঁড়া দাঁড়া, খুব খিদে পেয়েছে? আচ্ছা খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আমার গালটাকেই চেটে দিলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা পোশাক পোশাক, তুমি বসো বসো। দাঁড়া শেরু, তুই তো খাবি। দেখি মা কি কি দিয়েছে, আর কি কি দিয়েছে। মিষ্টির মধ্যে তো ও বাচ্চাটার খুব খিদে পেয়ে গেছে বুঝেছো। দাঁড়াও, এত রিস্ক নেওয়া যাবে না, আগে বাচ্চাটাকে মন ভরাই, খাবারটা দিই। খাও একটু, খাও একটু, খাও। দাও আমাকে, দাও আমি দাও একটু খাও না, একটু খাও নাও। এখন এটা নিচে রেখে দাও, নিচে দেখাই। খাও কেন একটু বেশ, এখানে রাখলাম, নিয়ে খাও। কিছুক্ষণ পরে আমি এই জায়গাটা দেখাবো। তো এইখানে রয়েছে লুচি, এগুলো কিন্তু মা ময়দা দিয়ে করেছে লুচি, নিচে ময়দা দিয়ে লুচি করেছে, দিদন করেছে। হ্যাঁ বিপত্তারিণী পুজো করেছে না দিদন। আর এই যেটা হচ্ছে মিষ্টি কালাকাত টাইপের,
আর এইখানে রয়েছে মিষ্টি। ওরে বাবারে, না এখানে রয়েছে সুজি। ভালো হয়েছে, কারণ মিষ্টি দিয়ে লুচিটা আমি তো ভালো খাই, পুচকুসোনা শুভ ওরা খাবে কিনা। মা বলেছিল যে সুজি করেছে, তো সুজিটাকে মিষ্টির প্যাকেটে প্যাক করে দিয়েছে। মা যদি ভিডিওটা দেখে তাহলে মাকে আমি বলছি যে তুমি আমাকে বোকা বানিয়েছো, মিষ্টির প্যাকেটে সুজি দিয়েছো। আমি মিষ্টি খেতে ভালোবাসি, আর তুমি মিষ্টির প্যাকেটে সুজি দিয়েছো। যাই হোক, গুছিয়ে সুন্দর করে দিয়েছে মা। দেখো দেখো কেমন ভাই খাচ্ছে, দেখো আই 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 করে। সবার আগে ওর প্রসাদ খাওয়া হয়ে গেল, আর ডগিদেরকে প্রসাদ দেওয়া যায়, অসুবিধা হয় না। বেশি না, অল্প। হ্যাঁ, অনেকে বলে যে ডগিদেরকে নাকি প্রসাদ দিতে নেই, কিন্তু মিষ্টি কোনো না, অসুবিধা হয় না, কারণ ওরা তো কি বলবো, বড় ঠাকুরের বাহন, ওদেরকে দেওয়া যেতেই পারে, অসুবিধা নেই। তো ফলগুলো এখন এই দুটো থাকবে, এই দুটোকে ধুয়ে আমি ভালো করে রাখবো, কারণ এর মধ্যে প্রসাদ লেগে আছে। লুচি, সুজি আর পুচকুসোনাকে আমটা কেটে দিয়ে একটা চাকু নিয়ে এসে, আর এই যে প্রসাদ। আর তো কিছু খাবে? আর একটু খাবা শেরু? শেরু আর একটু খাবা তুমি? খিদে পেয়েছে? অনেকক্ষণ হয়ে গেছে না? অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যেবেলা তো কিচ্ছু খাওয়া হয়নি, একটু কিচ্ছু খাওয়া হয়নি, তাই না? তুমি খাও, এখানে পরে মুছে দেবো। দেখো 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 ও গোচু, আমাদের সাথে মোটামুটি সবকিছুই খায়। দেখো 1 সেকেন্ডের মধ্যে খেয়ে নিল। এই যে এটা হচ্ছে মিত্তি, আর এটা হচ্ছে লুচি। মিত্তি লুচি। খাও খাও খাও, করো। ও হাতের দিকে খাবে না, ও নিচে রাখলে মন ভরে নিজের মতন করে খাবে। ও পরে প্রসাদও আছে না? হ্যাঁ, মিষ্টিটা ছিল। খাও, লুচিটা খাও। না এখানে এটাই লাস্ট। দেখবা দেখবা দেখবা, ওই দেখো বিশাল ফালতু ছেলে। এটাই লাস্ট, আর দেবো না কিন্তু। আর ও একদিনের মধ্যে দেখবা কত ট্রিট শেষ করে। এক প্যাকেট ট্রিট অর্ডার করেছিলাম অনলাইন থেকে। এটা বাঁচলো আজকে সবে মামি, না কালকে রাত্রিবেলা দিয়েছিল, রাত্রিবেলা থেকে চিবাতে চিবাতে দেখো আজকে কি হয়েছে। এটাও শেষ করে দেবে 5 মিনিটের মাথায়। এই বাইবেল দাও। সুজি খাওয়া হয়ে গেছে প্রসাদ, আর আমার জন্য করে নিয়ে আসলাম এখানে চা, যেটা শুধু আমিই খাচ্ছি। পুচকুসোনা শুভ ওরা চা কফি খাবে না, শুভ অলরেডি ব্ল্যাক কফি খেয়েছে, আর পুচকুসোনা এখন আম খাচ্ছে। আর আমি আজকে মার্কেট থেকে কি কি কিনে এনেছি ছোটোখাটো জিনিস তোমাদেরকে একবার দেখাই। তো এটা হচ্ছে গার্ডার, এই যে গেঞ্জি কাপড়ের যে গার্ডারগুলো হয়, যেগুলো পুচকুসোনা দুদিকে বেনি করে মাথায় লাগিয়ে যায়। তো এরকম একটা করে রিল নিয়ে আসি, অনেক দিন চলে যায়, কারণ এগুলো কাচলেও খুব বেশি পরিষ্কার হয় না, 1-2 বার হয়তো কেচে ইউজ করা যায়, তার বেশি করা যাবে না। আর এইটা হচ্ছে পুচকুসোনার বাড়িতে চুল বাঁধার জন্য গার্ডার, রাত্রিবেলা এগুলো দিয়ে বেনি করে বেঁধে শুতে পারবে, কারণ বড় গার্ডার ওর মাথায় থাকে না, ও যেভাবে মাথা ঘষাঘষি করে ওর চুল খুলে যায়, ওর জন্য আমি এই গার্ডারগুলো এনে দিলাম, দুটোই ওর জন্যই। আর এইখানে রয়েছে 3টে গার্ডার, যেটা নিয়েছি আমি আমার জন্য। এই ধরনের গার্ডারগুলো কিন্তু চুলে ইউজ করলে চুলে টান লাগে না, আর চুল কিন্তু বেশি ছেড়ে না। ভেলভেটেরটাও ইউজ করা যায়, আগে তো ভেলভেটেরটাই বেশি চলতো, এখন বর্তমানে এই ধরনের সিল্কের কাপড়ের বেরিয়েছে, তো খুব ভালো। এটা একটু বেশি ভালো কোয়ালিটির কাপড়টা মনে হচ্ছে। ওরে বাবারে, এখানে শেরু বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মাম্মি এত জিনিস দেখাচ্ছে, আমাকে কিছু দিচ্ছে না। এই যে দুষ্টুটা দেখছে। আর আছে এখানে টিপের পাতা, 3টে টিপের পাতার দাম 10 টাকা নিয়েছে, তাই 3টেই নিয়েছি, সিঙ্গেল নিলে একটার দামই 5 টাকা পড়তো। তারপরে রয়েছে এখানে নেল রিমুভার, অনেক দিন হয়ে গেছে নেওয়া হচ্ছে না, তেমন একটা নেল পালিশ পরাও হয় না আমাদের, পুচকুসোনা তো একদমই পড়তে পারে না স্কুল যায় বলে, আর আমি কম বেশি যা পড়ি খুব কম। কি তুই কিছু নিবি? তুই কি কিছু নিবি? তোর কি কিছু চাই? কি চাই বল, এখান থেকে কোন জিনিসটা তোর কাজে আসবে? কোনোটা আসবে না, কোনোটা কাজে আসবে না, তুই জানিস তো এগুলো তোর কোনো কাজের জিনিস নয়, তাও একটু করে চেঁচিয়ে আমাকে বলবে যে আমি আছি, আমাকে দাও। আর তারপরে রয়েছে এই যে এখানে হচ্ছে একটা ল্যাকমির কাজল, আমাদের আগের কাজলটা শেষ হয়ে গেছে, আর পুচকুসোনা বেশিরভাগ যখন নাচের ক্লাসে যায় ওর কাজলটার খুব দরকার পড়ে, কারণ চোখে কাজল লাগিয়ে তারপরে যায়। আমাদের আগের কাজলটা কই? না, তারপরে তো আবার একটা নিলাম, যে তুই ইদানিং টিউশন যাচ্ছিলি তখন কি লাগিয়ে যাচ্ছিলি? কিছুদিন আগেও তো স্যার যখন বলেছিল সেজে যেতে, তখন একটা কাজল ছিল না? আমার নিজেরই মনে পড়ছে না কাজলটা কোথায় গেল। কাজল না, ওইটা যে তোমার যে মেকআপ করার জন্য যে একটা নিয়েছিলাম, একটা ব্রাউন কালারের, একটা আইব্রোর জন্য আর একটা কাজলের জন্য, ওইটা লাগিয়েছিলাম।
তো যাই হোক, এই কাজলটা আজকে নিয়ে আসলাম। তুমি এটা দুটো নতুন এনেছো? হ্যাঁ, এই কালারটা তো তুমি হ্যাঁ, লাগিয়েছো। ওই 3টে আমার, তুমি এগুলো ইউজ করবে না, এগুলো তোমার দরকার নেই। ভালো হয়েছে? খুব সুন্দর লাগছে। একটা বার করে দেখি। তো এর মধ্যে কিন্তু অনেকগুলো গার্ডার আছে, এই দেখো অনেক গার্ডার আছে। তো এখন বাজে রাত্রি 10:30, আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আগের দিন যে চিকেন রান্না করেছিলাম সেটা কিন্তু আজকে রাত্রি পর্যন্ত চললো, মানে পুচকুসোনা শুভর হয়ে যাবে সেরকম চিকেন ছিল। তো সেই জন্য ওদের দুই ভাই বোনকে আমি পরোটা করে দিলাম। আর আমি তো সত্যি কথা বলতে দুধ দিয়ে যে কোনো খাবার খেতে ভালোবাসি। তো আমি দেখলাম যে আমার জন্য তাহলে শুরুতেই প্রথমে দুটো রুটি করে নিই, আমি দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো আর ওরা চিকেন দিয়ে। তবে ওরা বারবার কিন্তু বলছিল যে দুধ দিয়ে খেতে হবে না, এই চিকেন দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। তবে ওই যে আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে একবারের বেশি চিকেন খেলে কিন্তু আমার একটুখানি পেট ভার হয়ে থাকে, তারপরে কোনো খাবারই খেতে ইচ্ছা করে না, সারাদিনই মনে হয় যেন পেট ভরা ভরা রয়েছে। আর আমার একটুখানি সত্যি কথা বলতে কি, পুচকুসোনা যখন থেকে হয়েছে তখন থেকেই আমার একটু গ্যাসের সমস্যা আছে, মানে চাপা একটা গ্যাস সবসময় হবেই যদি আমি বেশি গ্যাস জাতীয় কিছু খাবার খেয়ে নিই। এমনি নর্মালে তো আমাদের তো প্রত্যেকেরই এখন বলতে গেলে গ্যাস হয় খালি পেটে থাকার কারণে বা হয়তো অসময়ে খাওয়ার কারণে। আর আমার তো এটা মানে মোটামুটি এখন বলতে পারো পুচকুসোনার বয়স হচ্ছে 10 বছর, তো 10 বছর ধরে আমার এই সমস্যাটা চলছে। যখন আমার সেকেন্ড প্রেগনেন্সি মানে পুচকুসোনা পেটে ছিল, তখন কিন্তু পুরো বলতে পারো 9টা মাস কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে গ্যাসের ওষুধ খেতাম। আর সারাদিনে 2 থেকে 2.5 লিটার জল আমি শুধু নুন জল খেতাম, কারণ আমার এতটাই সমস্যা ছিল। কিন্তু আদার্স তাছাড়া পুচকুসোনা কিন্তু পেটে থাকতে বা শুভ পেটে থাকতে কিন্তু আমার কোনো রকমের কোনো সমস্যা হয়নি। সত্যি আমার ছেলে মেয়ে দুটো আমার কাছে লক্ষ্মী, মানে আগেও ওরা আমাকে কোনো রকমের কষ্ট দেয়নি, আর এখনও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভগবানের আশীর্বাদে কিন্তু আমার ছেলে মেয়ে এখনও সেই লক্ষ্মী ছেলে মেয়েই রয়েছে। তবে হ্যাঁ, শুভর থেকে পুচকুসোনা একটু দুষ্টুমিটা বেশি করে, ও মানে নিজের মতন করে একটু থাকতে ভালোবাসে। তো সেটা ঠিক আছে, সব বাচ্চা তো আর সমান হয় না, তাই না? আমাদের 5টা আঙ্গুল তো আর হাতের একরকম হয় না, সব আলাদা আলাদা হয়, ওই জন্য মানুষের মধ্যেও কিন্তু আলাদা একটা হাব ভাব এগুলো থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, দেখো খেয়ে উঠে কিন্তু আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। কিচেন অলরেডি আমার পরিষ্কার করাই ছিল, রান্না করার পরে কিন্তু আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, কারণ রুটি বানালে কিন্তু চারদিকটা একটু আটা আটা হয়ে যায়। তো সেটা পরিষ্কার করে রেখেছিলাম, লাস্ট ঘুমাতে যাওয়ার আগে ভালো করে আরেকবারও মুছে নিলাম। আর পুচকুসোনা শুভ খাচ্ছে, ওদেরও হয়ে গেছে, তবে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ আমার আরও দু একটা কি মানে কাজকর্ম আছে, যেরকম ভিজা জামা কাপড়গুলো স্ট্যান্ডে দেবো, তারপর ঘরটা একটু ঝাড় দেবো, কারণ সব কাজ সকালবেলা ঘুম থেকে উঠে করা হয় না, আর করার সময়ও পাই না, খুব তাড়াহুড়ো লেগে যায়। আর আজকে যেহেতু নাচের ক্লাস থেকে এসেছি, সারাটা দিনই মানে বলতে পারো এক প্রকার তেমন একটা শরীরটা ভালো ছিল না, তো সেই কারণে রাতে আর ম্যাচিংয়ের কাজে আজকে বসবো না। আর ভিডিওটাও কিন্তু ভয়েস ওভারটা আমি রাত্রিবেলা দিইনি, পরের দিন সকালবেলা দিচ্ছি। মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর তোমরা মঙ্গলবারের ভিডিওর মানে মঙ্গলবারের রাতের ভিডিওর ভয়েস ওভার বৃহস্পতিবারের সকালে পাচ্ছ। আবার বুধবারের ভিডিও আমি কিন্তু কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মধ্যেই। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, সত্যি ভিডিও করতে এতটা ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে মনে হয় যে না প্রত্যেকদিন আমাকে ভিডিও দিতেই হবে, কারণ আমার বন্ধুরা অপেক্ষা করে আমাদেরকে দেখার জন্য। আর তোমাদের অনেকের না অনেক রকম প্রশ্ন আছে, তো সেগুলো আমি কিউএনএ ভিডিও করলে বা যদি কোনো দিনও কাজকর্মের ওপর দিয়ে ভিডিও তোমাদের শেয়ার করি, যেদিন হয়তো আমি সামনে আসতে পারলাম না ক্যামেরার, সেই দিন কিন্তু আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। তো তোমরা একটু অপেক্ষা করো, কেউ মন খারাপ করো না, আমি তোমাদের কমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি পড়বো। আর লাইভে আসলে তো কোনো ব্যাপারই নেই, লাইভে তোমাদের সাথে সামনাসামনি ভিডিওতে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেবো। তো এখানে দেখো পুচকুসোনা শুভ আমরা কিন্তু 3জনাই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে ফেস ওয়াশ করে মুখে একটু ক্রিম লাগিয়ে তবেই কিন্তু ঘুমাই। যেহেতু আমরা এসি রুমে থাকি, তো সেহেতু কিন্তু আমাদেরকে মুখে হাতে পায়ে একটু ময়েশ্চারাইজার বা ক্রিম কিন্তু লাগিয়ে শুতে হয়, নাহলে খুবই অসুবিধা হয়। আর এটা শুধু এসি ঘরে বলে নয়, প্রত্যেকেরই কিন্তু করাটা আমার মনে হয় ভালো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো এখন সময় হচ্ছে সকাল ওই 9:30, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। যদি কোথাও একটু ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর পুচকুসোনা শুভ দুজনাই এখন বাড়িতে আছে, শুভ যাবে টিউশন পড়তে, আর
পুচকুসোনার একটা ওরাল পরীক্ষা আছে, তো সেটার জন্য বাড়িতে বসে পড়তে একটু সময় লাগবে, তাই জন্য বলল আজকে আর যাব না। আর তাছাড়াও যা চারিদিকে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, আর যদি রোদ ওঠে তো খুব রোদ উঠছে, গরম পড়ছে, ওয়েদারটাও ভালো নেই, তো সেই জন্য আর জোর করলাম না। কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো দিয়ে দিয়েছি, বাইরে সব মেলে দিয়েছি। আর আমার শাড়িটা মেললাম ঘরের মধ্যে, কারণ কিছু কিছু জিনিসের বাইরে মেললে পরে শুকাতে সময়টা বেশি লাগে না। তার উপরে রোদ উঠেছে আজকে, রোদে পুরো কালার পুরো চটে যাবে। আর দ্বিতীয় কথা, কিছু কিছু জিনিস ঘরে দেওয়াটাই আমার মনে হয়, বা ছাওয়াতে দেওয়াটাই ভালো, নাহলে সেগুলোর কালারগুলো এতটা বাজেভাবে নষ্ট হয়ে যায় যে দ্বিতীয়বার আর পরতে ইচ্ছা করে না। তো এখানেও মোটামুটি অনেকগুলো ম্যাচিংয়ে জামা কাপড় আছে, জাস্ট এক্ষুনি কাঁচা হলো বলতে গেলে 15-20 মিনিট আগে। আর জল চলে এসেছে, তো ট্যাঙ্কিটা ভরে নিই, দেখি শুভ আবার অন করেছে কি না। না, অন করেনি। জল অবশ্য যাওয়ার টাইম হয়ে গেছে, তাও অন করে দিয়ে যতটুকু আসে। আর ওই দেখো ট্যাঙ্কি, বুঝেছ, সবুজ রঙের ট্যাঙ্কিটা দেখতে বেশ ভালোই লাগে কালারটা। আর এই যে জামা কাপড় এখানে স্ট্যান্ডে অল্প কিছু আছে, বাকিটাতে হবে, আর কটা দিয়ে দিই। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ মাঠে, ওখানে দিয়েছি। আবার চালেও দিয়ে দেবো কটা, অল্প করে দেওয়া আছে, আবার অল্প কটা দিয়ে দেবো। বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, মানে দুদিন পর ভালোভাবে যেহেতু রোদটা উঠেছে, যত জামা কাপড় আছে সব শুকিয়ে নেওয়া যাবে। শুভ টিউশন যাবে যেহেতু, এবার ওর খাওয়ার জন্য কিছু একটা করে দিতে হবে, আর আমাদেরও খাওয়ার মতন করে করতে হবে। তো সবার আগে করব চাটা আগে করে নিই, চাটা খাই, তারপরে সকালের দেখছি ব্রেকফাস্টে কি বানানো যায়। আর পুচুসোনাকেও ডাকবো, চাটা খেয়ে নিই তারপরে, কারণ বাড়িতে থাকলে পরে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে, একটা অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই। উঠে পড়তে বসতেই পারে সকালবেলা ঘুম থেকে উঠে, কিন্তু বসবে না, মানে যতক্ষণ না মুড হবে, মুডের ওপরে সব কিছু ডিপেন্ড করছে। ওর আবার পড়াশোনার দিক থেকে মনটা একটু কম লাগে, ওর বেশি ভালো লাগে আঁকতে, নাচতে, তারপর হাতের ছোট ছোট জিনিস বানাতে, এগুলো ও খুব ভালোবাসে। ওই জন্য ঘুম থেকে ওঠে সেগুলো করবে, সেগুলো করার জন্য সবসময় ও রেডি থাকে। কিন্তু পড়তে বসতে বললে সেটাতে একটু এনার্জি লস হয়ে যায় ওর, ওই জন্য দেরি করে উঠলে তখনই একবারে খেয়ে দে। ওকেও পড়তে বসাবো, আমিও ম্যাচিংয়ের কাজে বসবো। সকালে একটু বসলাম, কিছু জিনিস ছিল সেগুলোকে সেলাই করে রেডি করে রাখলাম, বাকিটা যখন এরপরে বসবো তখন এক টানায় কাজটা নামিয়ে দেবো। তো চলো, এদিকে দুধটা ফুটতে রেখেছি চা বানাবো বলে, দুধটা গরম হতে থাক, ততক্ষণ আমি ঝটাপট জামা কাপড় কটা যে কটা মেলার মতন জায়গা হচ্ছে সেগুলো মেলে দিই। আর আমরা যেহেতু ওয়াশিং মেশিন ইউজ করি, তো এই যে এরিয়ালের দুটো পাউচ নেওয়া হয়েছিল বড়, 3.2 কেজির, তো একটা শেষ হয়ে গেছে, রিসেন্ট শেষ হলো 2-1 দিন আগে, আর এটা খোলা হলো। তো অতটা হিসাব নেই কতদিন গেছে, বাট এটাকে একটা হিসাব করে চালানো যাবে, যেহেতু আগেরটা অতটা মনে নেই, এইটাকে দেখতে হবে কতদিন যায়। কারণ আমাদের প্রত্যেক দিন জামা কাপড় কাচা হয় না, 1-2 দিন পর পর কাচি, বা হয়তো কিছু কিছু জামা কাপড় জল কাচা করেও মেলে দিই। সব জিনিস তো বারবার সার্ফে ধোয়াটা ভালো না, তাহলে জামা কাপড়ের কাপড় একদমই যাতা অবস্থা হয়ে যায়। তো এটা দেখবো কতদিন যায়, কারণ হিসাব করে তো আমাদেরকে চলতেই হবে, তাই না? মধ্যবিত্ত পরিবারে হিসাব করে না চললে হবে না, দেখতে হবে দুদিনের জিনিসটা 4 দিন কীভাবে চালানো যায়। কারণ টাকা পয়সার সমস্যা থাকলে একমাত্র তারাই বোঝে যে এক একটা জিনিস কিনতে কতটা ভাবনা চিন্তা করতে হয়, যে এই জিনিসটা কিনবো তাহলে তো আরেকটা কাজ হবে না, বা এটা করব এতগুলো টাকা লাগবে, এই জিনিসটা সবসময় মাথায় চলে আসে। সার্ফ দিয়েও জামা কাপড় কাচা যায়, কিন্তু তাতে কি হয়, ম্যাচিংয়ের আয়ুটা কমে যায়। সব জিনিসেরই একটা মানে সঠিক জিনিস আছে, তো এখানে যদি সার্ফ দিয়ে কন্টিনিউ কাচি তাহলে ম্যাচিং নিতে পারে না, অনেক সময় জামা কাপড়ের মধ্যেই সার্ফ লেগে থাকে। এটা হচ্ছে লিকুইড জাতীয় জিনিস দেওয়ার জন্য একদম পারফেক্ট। লিকুইড ছাড়া এখানে কাচাটা খুবই রিস্ক, জামা কাপড় একবারের জায়গায় দুবারও কাচতে হতে পারে, সার্ফ লেগে থাকে। তো এই চেয়ারটার মধ্যে জামা কাপড়গুলো রাখলাম, দেখি যে কটা মেলা যায়। এই দেখো, এক চেয়ার হয়েছে, ঠিক আছে। বিছানা চাদরটা কাল রাতে তুলে দিয়েছি, চৌকির চাদরটা, চৌকির মধ্যে কিছু শুকনো জামা কাপড়ও আছে, এই যে
যেগুলো শুকিয়েছে 2-4টে, তো সেগুলোকে ভাঁজ করব। এই চাদরটা দিয়ে দিচ্ছি, এই চাদরটা কাচা হবে, তার সাথে আজকের কিছু জামা কাপড় হবে। আমি সকালবেলায় যে জামা কাপড় চেঞ্জ করলাম, মানে কালকে যে নাইটিটা পরেছিলাম সেটা তো সকালে চেঞ্জ করলাম, সেটা কাচার জন্য দেব। স্নান করার সময় এই নাইটিটা জলে ধুয়ে দেবো, এটা আর কাচবো না। পুচকুসোনার আছে, শুভর আছে, এই করে আরেকবার মেশিন চালাতে হবে। আজকে চালাবো না তো কালকে চালাবো। তো চলো জামা কাপড়টা মেলি, চাটা খাই, তো পরে দেখা হচ্ছে। কেউ কি একটু চা খাবে আমার সাথে? তাহলে আসতে পারে, চা খেলে আসতে পারে আমার কাছে। এটা কার? এটা আমার, এটা আমার। তা আমি চা দিয়ে খাবো? চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো? না থাক থাক, আমি খাবো না। তাহলে একজনা তো কান্না করবে, কষ্ট পাবে, কষ্ট। আমি এখন চা বিস্কুট খাবো, খাচ্ছি কিন্তু। এই বিস্কুটটাও খাবো, এইটাও খাবো, এটাও আমার ভালো লাগে, ওটাও আমি খাবো। খাবো খাবো, একটা খাবো। চা খেতে হলে এখানে আসতে হবে, এখানে আমার কাছে আসতে হবে, তাহলে আমি দেবো। তো চা খেতে খেতে শেরুর সাথে একটু দুষ্টুমি করছি, কারণ সারাটা দিন সত্যি কথা বলতে আমি টাইম পাই না ওকে অতটা সময় দেওয়ার। যখন দেখি যে না 5-10 মিনিট একটু বসতে পারছি, আমি কিন্তু অন্য কিছু না করে আমি কিন্তু ওকেই সময়টা একটু বেশি দিই। কারণ পুচকুসোনা শুভর সাথে তো মোটামুটি ও খেলাধুলা করে, শুভও কম খেলাধুলা করে, কিন্তু পুচকুসোনা সবসময় বলতে গেলে বাড়ি থাকলে ওর সাথে খেলাধুলা করে। আমারই তেমন একটা ওকে সময় দেওয়া হয় না। যেটুকু ওর কাজ করা সেটুকু আমি করে দিই সেই সময়টুকুই, বাকি আদার্স কিন্তু আমার কাছে টাইমটা সত্যি এখন মানে খুবই শর্ট, টাইম নেই বললেই চলে। নিজের জন্যই টাইম পাচ্ছি না, ওর জন্য তাও চেষ্টা করি কিন্তু খুব বেশি দিতে পারি না। যাই হোক, তো এখানে শুভর যে রেজাল্টটা, মানে শুভ যে 9 থেকে 10-এ উঠলো এই কিছুদিন আগে, তো সেই নতুন রেজাল্টটা বলছে যে আমাকে একটু দাও, আমি রেজাল্টটা একটু দেখবো, চেক করব। কারণ আগামীকাল ওর হচ্ছে ইংলিশ ওরাল, যেটা বইয়ের ভেতর থেকে তো হবে না, মানে বইয়ের মধ্যে থেকে কোনো কিছু প্রশ্ন হবে না। যতটুকু আমি ওর কাছ থেকে জানতে পারলাম, ওটা বাইরের থেকেই হয়, সেটা টিচারদের উপরে তারা কি জিজ্ঞাসা করবে না করবে। তো ও দেখতে চাইছে যে ওর নাম্বারটা কত ছিল রেজাল্টে আগের বছর। তো আমি বললাম যে দেখার কি আছে, তোর তো সব মোটামুটি নাম্বার ভালোই এসেছে, যেহেতু শুভ ফার্স্ট হয়েছিল ক্লাস 9 থেকে যখন 10-এ উঠলো ফাইনালে ফার্স্ট হয়েছিল। একটাই সমস্যা হয় কি বলতো, যখন আমরা খাতা দেখতে যাই তখন আমরা তো প্যারেন্টসরা খাতাটা দেখে চলে আসি, তখন তো আর টিচারদেরকে জিজ্ঞাসা করা যায় না যে কে কোন র্যাঙ্কে আছে বা কে কী হয়েছে। তারপরে যেদিন হয়তো রেজাল্ট নিতে যাই তো কিছু বাচ্চা আগে নিয়ে চলে যায়, কিছু বাচ্চা পরে নিয়ে যায়। আবার এমনও হয় 2-3 জন যারা কম্পিটিশনে আছে এখন, শুভ, তারপরে শুভর আরেকটা বেস্ট ফ্রেন্ড, ওরা দুজনেই বেশিরভাগ কম্পিটিশনে থাকে। তো ওদের দুজনের মধ্যে কে টপ করেছে সেটা কিন্তু মানে বুঝতে পারি না যতক্ষণ না ওর সাথে কথা হয় বা ওর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। কারণ টিচারদেরকে সেরকমভাবে কখনো কিছু জিজ্ঞাসা করি না, কারণ আমার এটা মাথার মধ্যে চলে না যে শুভকে ফার্স্ট হতেই হবে। আমার মাথার মধ্যে এটাই চলে যে এমনভাবে পড়াশোনা করুক যাতে ও ভবিষ্যতে কিছু একটা করতে পারে, যাতে ওর লাইফে নেক্সট টাইমে ওকে কষ্ট না করতে হয়। কারণ বইয়ের খাতার পাতা ধরে পড়লেই যে সেই বাচ্চাটা একদম লাইফে অনেক কিছু করে নেবে তেমনটা কিন্তু একদমই নয়। সবই হচ্ছে জেনারেল নলেজ, সবই হচ্ছে পড়াশোনাটাকে কিভাবে সে নিচ্ছে সেইটা। আমি কোনো দিন প্রেশার দিই না পুচকুসোনাকেও না শুভকেও না,
তবে হ্যাঁ, শুরুতে শুভকে কিন্তু আমি অনেক কষ্ট করে একটু একটু করে পড়াশোনাটা তৈরি করিয়েছি। মুম্বাইয়ে থাকতে কিন্তু ক্লাস 5 পর্যন্ত আমি ওকে পড়িয়েছি। তারপরে লকডাউনটা শুরু হয়ে গেল, ক্লাস 6-এ উঠলো, তারপরে তো বাধ্যতামূলক আমাদেরকে এখানে আসতে হলো, কিছু অপশন নেই আমাদের কাছে। তারপর থেকেই কিন্তু শুভকে একটা একটা করে টিচার দেওয়া হলো। তখন থেকে আমি শুভকে পড়ানোটা কিন্তু একদমই অফ করে দিয়েছিলাম। যতটুকু না দেখালে নয়, বাংলা সাবজেক্টটা দেখিয়ে দিতাম, আর বাকি সব কিছু কিন্তু শুভকে ওর টিচার দেখিয়ে দিত। তো যাই হোক, তো তোমরা কমেন্ট করেছিলে, আমার ঠিক মনে নেই, এসকে অলিভিয়া করেছিলে শায়দ, আমি যখন এডিটিং করতে বসেছি, মানে আমার নামটা মনে নেই। তো তুমি জানতে চেয়েছিলে যে শুভর পড়াশোনার যে স্টাডি রুটিনটা সেটা বলতে। তো আমি অবশ্যই একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো। আর শুভর রেজাল্ট আমি খুঁজে পেয়ে গেছি, কারণ ওই যে জিনিসপত্র আমি রাখি, তো ওদেরকে যদিও বলি যে দেখ এখানে আছে বা ওখানে আছে, ওরা কিন্তু ঠিক মানে জায়গাটা খুঁজে পায় না, কারণ রেখেছি তো আমি, খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক। আর রেজাল্ট মানে বুঝতেই পারছো, খুবই পাতলা দুটো পেজ, তো সেই জন্য আমি ওকে খুঁজে দিলাম। আরও চেক করে দেখলো, ও আগের বার ওরালে 20-তে 20 পেয়েছে। ওরালগুলো ওর খুবই ভালো গেছে, মানে নাম্বার একদম সেম সেম ছিল, কোনো নাম্বার কাট হয়নি। আর রাইটিংয়েও কিন্তু খুব ভালো নাম্বার এসেছে। আমি না রেজাল্টটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। শুভ ফার্স্ট হয়েছিল, তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এই ভিডিওতে। তোমরা দু একজন কোয়েশ্চেন করেছিলে, অনেক সময় হয় কমেন্টের রিপ্লাই না দিলে না সেটা মানে আর বলাও হয় না, অফ হয়ে থাকে। তো আগেও তোমরা কেউ কমেন্ট করে জানতে চেয়েছিলে যে শুভ এবছর কী হয়েছে। তো শুভ এবছর কিন্তু ফার্স্ট হয়ে ক্লাস 10-এ উঠেছে। আর আমি তো কখনো মাধ্যমিক দিতে পারিনি স্কুল লাইফে, তো শুভকে নিয়ে কিন্তু আমার প্রচুর আশা আছে। ও কিভাবে পরীক্ষা দিচ্ছে, বা ইংলিশ মিডিয়ামে এই যে ক্লাস 10 থেকে কী কী ধাপ আছে মাধ্যমিক পর্যন্ত, সব কিছু জানার কিন্তু আমার না খুবই আগ্রহ। কখন এক্সাম হবে, কিভাবে হচ্ছে, তো এইসব নিয়েই কিন্তু ছেলের সাথে আমি ডিসকাস করছি, যেটা আমি কিন্তু সব সময় করি, সব সময় করি এটা। যখন থেকে মানে শুভ স্কুল যাওয়া শুরু করেছে তখন থেকে প্রত্যেকটা দিনের ওকে আমি জিজ্ঞাসা করি কি করেছিস, কি হয়েছে। আর যদি কোনো দিন আমি ভুলেও যাই, ও কিন্তু সামনের থেকে আমাকে বলে, হয়তো রাত্রেবেলা বসে বসে বলে যে মাম্মি আজকে জানো তো এটা হয়েছিল, বা স্কুল থেকে এসেই জামা কাপড়টা চেঞ্জও করেনি, ও সঙ্গে সঙ্গে আমাকে এসে বলে যে মাম্মি জানো তো আজকে এটা হয়েছে বা ওটা হয়েছে। কিন্তু আদার্স কোনো জিনিসে কিন্তু ও ইনভলভ থাকে না, পড়াশোনা এইসব নিয়েই কিন্তু সবসময় থাকে, খেলাধুলা স্কুলে যেটুকু হয় ওইটুকুই। সত্যি কথা বলতে ওকে নিয়ে আমার কোনোদিনও টেনশন ছিল না, এখনও নেই, আর আশা করছি ভবিষ্যতেও থাকবে না। কারণ ওকে যেইভাবে মানে আমি এটা বলবো না যে আমি শিক্ষা দিয়েছি, আমি তো নিমিত্ত মাত্র একটা সাধারণ মানুষ। আমি চেষ্টা করেছি যে ওকে সঠিক শিক্ষা দেওয়ার, সঠিকভাবে চলাফেরা, মানুষের সাথে ব্যবহার করা, তো সেইভাবেই যেন চলতে পারে। তোমরাও আশীর্বাদ করো, তোমরা ভালোবাসা দিও। আর শুভর স্টাডি রুটিনটা আমি অবশ্যই জানাবো, তবে পুচকুসোনার স্টাডি রুটিন কিছু নেই, ওকে যখন আমি পারি তখনই ধরে বেঁধে পড়তে বসাই। তবে হ্যাঁ, ও আঁকতে ভালোবাসে, নাচতে ভালোবাসে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো যাই হোক, শেরুকেও কিন্তু এখানে বিস্কিট দিয়ে দিয়েছি, ওর বিস্কিটের ডাব্বাটা তো নিয়েই বসেছিলাম, ওর সাথে একটু খেলাধুলাও করলাম। চলো এবার কাজকর্ম করতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তার মধ্যে বাইরে যখন তখন চলে আসছে বৃষ্টি, যার কারণে কিন্তু খুব হুটোপাটি করে কাজ করতে হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু কেউ কমেন্ট করতে ভুলে যেও না, একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর হ্যাঁ, সবার আগে লাইক করে দিও যারা এখনও ভিডিওটা দেখছো, কারণ আমরা কিন্তু ভিডিও দেখার পরে সবার শেষে কিন্তু লাইকটাই করতে ভুলে যাই। তো চাটা খেয়ে তারপরে কিন্তু আমি কিছু কাজকর্ম সেরে নিয়ে শুভর জন্য বানিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজি। কারণ কালকের ভাত আছে, দেখলাম হাঁড়িতে অনেক কটাই ভাত আছে, ওদের দুই ভাই বোনের হয়ে যাবে। তাহলে শুধু শুধু এখন আবার যদি ভাত বসাই তাহলে ওই ভাতগুলো কিন্তু নষ্ট হবে, আর ওগুলো দিয়ে খাওয়ার জন্য কিছু তো একটা বানাতেই হবে। তো সেই জন্য আমি পেঁয়াজের পকোড়ি করে দিলাম। শুভকে অল্প করে ভাত দিয়েছি, কারণ এখন সকালে যেহেতু পড়তে যাবে, তো সেহেতু অল্প করে ভাত আর 4-5টা মতন পকোড়ি দিয়েছি, আর একটা বাটিতে ভেজেও রেখেছি, ওর যদি প্রয়োজন পড়ে তখন নিয়ে নেবে। কারণ এখন তো ডাইনিং টেবিল আছে, সব খাবার ডাইনিং টেবিলে রেখে দিলেই হয়, যে যার মতন কিন্তু নিয়েই খেতে পারে। আর আমার জন্য ভাবলাম সকালবেলার দিকে একটু চানাচুর মুড়ি আর তার সাথে কয়েকটা পকোড়ি নিয়ে নিই, কারণ 3জন খাওয়ার মতন তো ভাত ছিল না। আর মুড়ি টুড়ি চানাচুর দিয়ে পুচকুসোনা খুব একটা বেশি পছন্দ করে না, আর যা ভাত আছে তাতে আমার সত্যি কথা বলতে খেয়ে কোনো পেট ভরবে না। তো সেই জন্য আমি কয়েকটা চানাচুর দিয়ে মুড়ি আর 2-3টে পকোড়ি নিয়ে নিয়েছিলাম। আয় চলে আয়। আরে আমাদের বাড়িতে কেউ এসেছে নাকি তাই? বাবা রে,
পাড়ার থেকে মানুষকেও তাড়িয়ে দিবি। কে এসেছে? তোর একটা ডিউটি নাকি? একটু আওয়াজ পেলেই ছুটতে এসে চেঁচাতে হবে। কি? হয়ে গেল চেঁচানোর ডিউটি শেষ, এবার ঘরে যেতে হবে। না এখনো যেতে হবে না, এখনো চেঁচাতে হবে আর একটু। হ্যাঁ বাকি আছে, এখনো একটু বাকি আছে। আর আমি কালকে পেঁয়াজগুলোকে ধুয়ে দিয়েছিলাম, তো আজকে রোদ উঠেছে, একটু রোদে দিয়ে দিলাম, নাহলে পেঁয়াজগুলো পচে যাবে। এবার যাবে, গরম লেগেছে। যা 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 যা। দাদা পড়তে যাবে, দেরি আছে, দাদা এখন আগে খাবে তারপরে দাদার পেছনে পেছনেই ঘুরবে। ও জানে তো দাদা বেরোবে। ঘরে যা, ঘরে যা, যা। শুভ দুপুর বন্ধুরা। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। আর সকালবেলা তো শুভ পুজো দিয়েই গেছিলো। আমি ঠাকুরকে আরেকবার ধূপকাঠি দেখিয়ে, মানে আমরা প্রত্যেকেই, আমি পুচকুসোনা শুভ তিনজনেই যখনই স্নান করি তারপরে কিন্তু ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিই। মানে এটা আমাদের অভ্যাস। আর পুজোটা যে কোনো একজন নির্দিষ্টভাবে দিলেই হয়ে যায়। তো এখানে দেখো শেরু আর সুজির জন্য এখন চিকেন সেদ্ধ বসাবো। তো ফ্রিজ থেকে চিকেনের বাটিটা নিয়ে আসলাম। তো টিফিন কৌটোটা খুলে তারপরে যে ওদেরকে এখন যতটা দুপুরবেলা দেবো তো ততটাই সেদ্ধ করতে বসাবো হলুদ দিয়ে, কারণ রাত্রিবেলা তোরা ডগ ফুড খায়, ওদেরকে সব দিন আমি ভাতটা দিই না। আর এখানে আমাদের জন্য কিন্তু রান্না মোটামুটি হয়েই এসছে বলতে গেলে, ডাল ভাত তো হয়েই গেছে এক প্রকার। আর আমি এখানে বসে এখন আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নেব, কারণ আজকে আমাদের হবে সয়াবিন। তো একবেলার জন্যই রান্না করছি, কারণ রাত্রিবেলা ওরা ভাত খেতে চায় না খুব একটা, আর ভাত খাবে কিনা তারও ঠিক নেই, তাই অল্প করে ডাল করেছি। ভাতটাও মোটামুটি অল্প করেই করেছি, দুপুরে হয়ে যাওয়ার পরে থাকলে থাকতেও পারে। আর এখানে কিন্তু শেরু আর পুচকুসোনা দুজনা মিলে এসে আমাকে একটু বিরক্ত করছে। মানে আমি কাজ করব কি, ওদের খেলাই শেষ হয় না কখনো। ওই যে বললাম না, পুচকুসোনা ঘরে থাকলে খেলা চলতেই থাকবে। তো যাই হোক, আজকে তো স্কুলে যাইনি, তো তাড়াতাড়ি উঠেই কিন্তু আগে স্নানটা করে নিয়েছিল, তারপরে খাওয়া দাওয়া করে পড়তে বসেছিল। আর সয়াবিন কাটছি, যেহেতু সয়াবিনটা শেরু খেতে খুব ভালোবাসে, তো ভেজানো সয়াবিন ওকে দিলাম কয়েকটা। আর আমাদের দুপুরে রান্না কিন্তু হয়ে গেছে, শুভও চলে এসেছে পড়ে। তো এখানে তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। এখানে রয়েছে একদম মাখা মাখা করে সয়াবিনগুলোকে কেটেছিলাম, হাফ হাফ করে কেটেছিলাম, তাহলে তরকারিটা বেশ একটু ঘন ঘন লাগে। আর দুবার যদি খেতে চাই আমরা, তাহলে কিন্তু আমাদের দুবার খুব ভালোভাবে হয়েও যাবে। তবে হ্যাঁ, ডালটা আমি খুবই কম করেছি, ধনেপাতা টমেটো দিয়ে ডালটা অল্প করে করেছি, কারণ মুসুরির ডাল সয়াবিন এগুলো কিন্তু আমার পক্ষে খাওয়াটা খুবই ক্ষতিকারক, কারণ আমার থাইরয়েড আছে। তবুও খেলে পরে একবার খাই, দ্বিতীয়বার আর খাই না। তো এই দুপুরের ভিডিও এই রান্নাবান্না দিয়ে খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই।